হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর ফুল নিয়ে। আর এই যে সুন্দর ফুলটাকে দেখছো না, তোমাদের সকালটাও এই সুন্দর ফুলের মতনই সুন্দর হবে। তো তোমাদেরকে সবাইকে জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই যে দেখো, তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি। তাই তো দেখো, বীরভূম জেলার এক ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি। আর এই যে দেখো, সকাল সকাল আমি আমার কাজ আরম্ভ করে দিয়েছি। প্রথমত আমি আমার এই সদর দরজাটাতে মারলি দিয়ে নিচ্ছি। তারপর আমি চলে এসেছি আমাদের এই পেছু দিকে একটা দরজা আছে, ওইখানে খানিক মারলি দিয়ে নেব। আর দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, আমরা খুব একটু বড়লোক নই, তাই তো দেখতে পাচ্ছ খেজুর পাতা দিয়ে ঘেরানো আমার ঘর। এই যে দেখো, আমি আমার উঠোনের মাঝটাতে খানিক ছড় দিয়ে মারলি দিয়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ আমি উঠোনটাতে কিভাবে মারলি দিয়ে নিলাম। তারপরে চলে গেলাম দেখো আমার শিবতলার কাছে, শিবতলাতেও আমি একটা মারলি দিয়ে নিলাম। রোজই দিই, আজকে বলে নয়। আর এই যে দেখো, মারলি দিয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি আমার উঠোনটাকে ভালোভাবে ঝেঁটিয়ে নেব। আর এই যে দেখো, আমি উঠোনটাকে আস্তে আস্তে ঝেঁটিয়ে নিচ্ছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। দেখো, আর উঠোনটা নিকানো হয়েছিল বলে খুব একটু ধুলো হয়নি, কারণ আগের দিন তো জল হয়েছিল, তাই উঠোনটাকে নিকানো হয়েছিল। আমি তাড়াতাড়ি উঠোনটা ঝেঁটিয়ে নিচ্ছি, কেন জানো তো? কারণ আকাশ তো স্কুল যাবে, আকাশকেও রেডি করে দিতে হবে। তাই আমি আমার কাজটি একটু তাড়াতাড়ি আরম্ভ করে দিতেছি। আর এই যে দেখো, হাঁসগুলো অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে, তাই আমি ভাবলাম হাঁসগুলোকেই আমি ছেড়ে দিই। হাঁসের পাটাটাকে খুলে দেবো, দিয়ে হাঁসগুলোকে কলতলাতে খেতে দেবো। এই যে দেখো, হাঁসগুলো সব কলতলাতে চলে যাচ্ছে একে একে। আর জানো তো, এই হাঁসটাকে না পায়েকে বেরিয়ে দিয়েছে, দিয়ে ঘোরাচ্ছে। আর ভালো তো কেউ দেখতেই পারে না, তাই দেখছো হাঁসটার পায়ে এমন করে বেরিয়েছে, হাঁসটা খোঁড়াতে লেগেছে। এই যে দেখো, আমি হাঁসের হুজরাটা খুলে হাঁসে কয়টি ডিম পেড়েছে দেখিনি। তো আমার তিনটে হাঁসি আছে, তো তাই তিনটেই ডিম পেড়েছে। দেখো, একটা হাঁস আর তিনটে হাঁসি, দেখতেই পাচ্ছ তিনটে ডিম পেড়েছে, মানে সব হাঁসি ডিম দিয়ে দিয়েছে। আর এই যে দেখো, হাঁসগুলোকে খেতে দিয়েছি, তাই হাঁসগুলো এখানে খাবার খাচ্ছে। আর এই যে দেখো, আমি ডিম তিনটেকে নিয়ে চলে এসেছি, ভালোভাবে ধুয়ে নেব। আর ভালোভাবে ধুয়ে নিলে ডিমগুলো দেখতেও ভালো লাগে। আর এই যে হোঁচটা থেকে বার করে করে যদি রেখে দিই না, মানে ডিমের গায়ে অনেক ঘ্যাঁটা লেগে থাকে। তাই আমি দেখলাম ঘ্যাঁটা লাগিয়ে ধুয়ে তো লাভ নেই বলো, তাই আমি দেখলাম যে ধুয়ে নিই। তো আমি ডিমগুলো ধুয়ে নিলাম। আর এই যে দেখো, আকাশকে আমি রেডি করিয়ে দিয়েছি, আকাশের স্কুলের সময় হয়ে গেছে, তাই আকাশ দিচ্ছে। আর এই যে দেখো, আকাশ দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। গাড়িটা তো গিয়েছিল পাশের গ্রামে, তো গাড়ি ফাইনালি চলে এসেছে। দেখো, আকাশকে স্কুলে দিয়ে আসার পরে দেখো আমি আমার কাজে আবারও লেগে পড়েছি। তাই দেখো, আমি আমার ঘরটাকে ভালোভাবে নেপে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ মাটির বাড়ি, রোজ রোজ তো কিছু না কিছু উঠেই থাকে, দেখতেই পাচ্ছ। যেহেতু ছোট ছেলে আসে বাড়িতে, তাই দেখো আমি আস্তে আস্তে এভাবেই নিকে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তো খাটের তলে খুব একটু নিকাতে পারি না, তবে হ্যাঁ, বৃহস্পতিবার দিন গোটা খাটের তলটাই নিকিয়ে নিই। বৃহস্পতিবারের দিনে আমি খাটের তলটা ভালোভাবে নিকিয়ে নিই, কেন জানো তো? কারণ বৃহস্পতিবার থাকে, তাই আমি দেখি একটুকুনা বাসি রাখবো না, তাই গোটাটাই নিকিয়ে নিই। এই যে দেখছো, আমি আস্তে আস্তে আমার দুয়ার থেকে কিভাবে নিকিয়ে নিচ্ছি, দেখো। আর এই যে জানো তো বন্ধুরা, খাটের তলে ঢুকতে খুব অসুবিধা। আর দেখো কেমনভাবে ওরা জ্বলাচ্ছে, এই যে মাথাটা কেমনভাবে নড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি এই ঘরটাকে রোজই লেপে নিই, কেন জানো তো? সকাল সকাল কাজ করে নিলে পরে মনটাও ভালো থাকে। আর সকালে কাজ না করলে বাসি ঘর দুয়ার পড়ে থাকবে, সেটা তো দেখে ভালো লাগবে না বলো। তাই আমি সকালে কাজ করে নিয়ে আমার এই ঘরটাকে মুছে নিই, তারপরে যে কোনো কাজ করি। তারপরে এই যে চলে এসেছি কলতলাতে, বাসনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এবার বাসনগুলো একে একে মেজে নেব। বাসনগুলোকে মেজে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তারপরে তো আবার অনেক কাজ আছে জানো।
আমার তো একা হাতে সব কাজ সামলাতে হয়, তাই আমি যতটা পারি ততটাই তোমাদেরকে শেয়ার করি। সবটা শেয়ার করা হয় না ঠিকই, তবে আমি যতটা নিজের চেষ্টাতে পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখছো, এবার আমি আমার হাঁড়িটাকেও ভালোভাবে মেজে নেব। তারপরে তো বাসনগুলোকে জল বুলিয়ে নেব। আর বাসনগুলোকে জানো তো ভালোভাবে নেতা না বুলোলে না, সার্ফের সাহায্যে মাজার পরে যেই একটা মানে ওপরে একটা সরের মতো পড়ে থাকে, ওটা মাজার পরেও দেখা যায়। তাই আমি কী করি জানো তো, একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে ওটাকে মানে ডট দিয়ে ধুয়ে নিই। আর এই যে দেখতেই পাচ্ছ আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাসনগুলোকে জল বুলিয়ে নেব। তাই দেখো আমি একটা একটা করে সবে জল বুলিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে যে নেতাটা রয়েছে, সেই নেতাটা দিয়ে আমি বুলিয়ে নিই জল। আর এই যে দেখো আমি আমার বাসনগুলোকে মাজা কমপ্লিট করে বোতলগুলোকে নিয়ে চলে এসেছি। আর এই যে বোতলগুলোকে দেখছো, বোতলগুলো নিয়ে জল ভরে নেব। তার জন্য আমি সব বোতলগুলোকে নিয়ে চলে এসেছি। এই যে বোতলে জল ভরে নেওয়ার পরে দেখো আমি চলে এসেছি আমার সার্ফ দেওয়ার জন্য। সার্ফ দেওয়ার জন্য আমি প্রথমত কী বলতো, গরম গরম জলটাই নিয়ে নেব। গরম গরম জলটা দিলে পরে ভালোভাবে সার্ফ মানে জামা প্যান্টটা পরিষ্কার হয়ে যায়। গরম জল বলতে আখার গরম নয় গো বন্ধুরা, এই যে কলতলাতে পড়ছে ওই গরম জলটার কথা বলছি। আর দেখো আমি আমার এই যে কত জামা প্যান্ট জল হয়েছে, ওগুলোকে সবকে কেচে দেবো। সার্ফ তো রোজই কাচতে হয় জানো, কারণ দুটো ছেলে, ওর বাবা, জামা প্যান্ট ওরা। আর এই যে দেখো আমি সার্ফ টার্ফ কেচে নিয়ে আমি দেখলাম যে ওর বাবারা গেছে ওখানে, একবার দেখে আসি ওরা কি করছে। তাই দেখলাম ওরা এখন নিজের কাজে খুব ব্যস্ত। এই যে দেখো আমি চান করার পরে ভাতে চাল দিয়ে নিয়েছি। চান করে নিলাম, চান করে ঠাকুরকে দিয়ে নিয়েছি, আর মুড়িও খেয়ে নিয়েছি। এবার দিয়ে মানে ভাতে চালটা দিয়ে দিচ্ছি। জলটা বেশ গরম হয়ে গেছে। এরপরে দেখো আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আখাতে এখানে তরকারি বানাবো, তো তাই আখার চালে চলে এসেছি। দেখো এই যে আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম, ওগুলোকে এখানে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। কেন জানো তো বন্ধুরা, এখন যেহেতু হাতের কাছে মশলাপাতি সব রেডি নেই, তাই আমি দেখলাম আলুগুলোকেই এখন সিদ্ধ করে নিই। এই যে দেখো এতক্ষণ আমি মশলাপাতি করে নিয়ে তরকারিটাকেও ভালোভাবে রান্না করে নিয়েছি। আর আজকে তরকারিটা কি করেছি জানো তো বন্ধুরা, এই যে তোমাদেরকে মাছ ধরেছিল না, মাছ রাখা ছিল ঘরে, তাই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করে নিয়েছি। কারণ টক তো খেতে ভালোবাসে না ওনারা, মানে আমাদের মানে আকাশের বাবা টক খেতে ভালোবাসে না, তাই আমি টক করি না, টকটা খুব অল্পই করি। আর দেখো এই যে কড়াইটাকে আমি কলতলায় রেখে দিলাম। আর এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি জামা প্যান্টগুলো তোলার জন্য। আর দেখো মেঘটা কেমন আজকেও মেঘলা মেঘলা হয়ে আছে জানো তো। তাই আমি দেখলাম, আমি একটু গা গড়া দিয়েছিলাম, যেহেতু আমার মুখ টুক দেখেই বুঝতে পারছো। খাওয়া দাওয়া করার পরে ওই যে প্রকাশ কাঁদে ঘুমানোর জন্য, তাই আমি ওকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। এই যে দেখো জামা প্যান্ট তুলে নিয়ে আমি চলে এসেছি, আমার খড়গুলো মেলানো ছিল, তাই আমি দেখলাম খড়গুলোকে ভরে নিই। এখন তো আর রোদ নেই। আর কি বলো তো বন্ধুরা, রোজ রোজ ছাগলে যখন মানে পটি করে দেয়, তখন জানো তো পটি করে হিসু করে। তার জন্যই আমি দেখলাম ভিজে খ্যারে ছাগল থাকলে ছাগলকে তো ঠান্ডা লেগে যাবে, তার জন্য আমি এই যে খ্যারগুলোকে মেরে দিয়েছিলাম। আর আমি আস্তে আস্তে সবকে আবার ভরে দিচ্ছি। গরম গরম খড়ে ভালোই ঘুমাবে আজকে ছাগলগুলো। আর এই যে দেখো খড়গুলো মেলে দিয়েছিলাম বলে কত নোংরা হয়ে আছে। আগে আমার মানে সব দিয়ে আমি হাতে ঝাঁটা নিয়ে চলে এসেছি, যে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর এই যে দেখছো আমি ঝাঁট দেওয়া আরম্ভ করে দিয়েছি। উঠোনে অনেক নোংরা হয়ে থাকলে না ভালো লাগে না, তাই দেখো আমি উঠানটাকে ভালোভাবে ঝেঁটিয়ে নেব। আর এই যে খড়গুলোকে এক জায়গায় জড়ো করে নেব।
করে নিলাম। এই যে নোংরাগুলোকে জড়ো করে রেখে দেবো, তারপরে আবার অন্য কোনো কাজ করতে লাগবো। তারপরে এই যে দেখো ছাগলগুলোকে মার জলটা দেখিয়ে নেব। মার জলটা দেখিয়ে নেব, ছাগলগুলো অনেকক্ষণ থেকেই তো বাঁধা ছিল। আর দেখো একে একে সব ছাগলগুলোকে মার জল দেখিয়ে নেব। ছাগলগুলো মার জল খেয়ে নেবে, তারপরে ওদেরকে মানে ঘাস দেব। তাই একে একে সব ছাগলগুলোকে মার জল দেখিয়ে নিলাম। এই যে দেখো কলতলায় কত বাসন পড়ে আছে, বাসনগুলোকে সবকে মেজে নিতে হবে। তো তাই আমি দেখলাম দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি বাসনটা মেজে নিই। আর আজকে জানো তো আমি আগে বাসন মেজে রাখতে পারিনি আজকে, কারণ টাইম কলে জলটা চলে গেছিলো। তাই আমি দেখলাম যে থাক এখন, তাহলে বিকেল বেলায় মেজে নেব। তাই জন্যই আমি রেখে দিয়েছিলাম। আর এই যে আস্তে আস্তে বাসনগুলো সবকে মেজে নিচ্ছি এখন করে। আর এই যে দেখছো আমি কড়াইটা মেজে নেব। কড়াই তো মাটি দিইনি, তাই এরকম শুকনো, বেশি পুরো নয়, পুরো মানে বেশি পুড়ে নিখো, কারণ আজকে তো বেশি তরকারি করানো হয়নি। তাই দেখো আমি অল্প অল্প পুরা, তো তাই অল্প অল্প বালি দিয়ে মেজে নিচ্ছি। তো আমি বিকেলের জলগুলো ভরে নেব। দেখো এই যে বোতল নিয়ে চলে এসেছি, আর বিকেলবেলায় জলগুলো সব ভরে নেব। বিকেল তো, তাই একটু মাথাটা আমার আঁচড়ে নেব।
এই যে আমি মাথা আঁচড়ানোর জন্য চলে এসেছি। আর যে দেখো আমাদের লাইটটা জ্বালানো রয়েছে বলে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। যে মাথা আঁচড়ে নিলাম আর একটু সিঁদুর ঠেকিয়ে নিচ্ছি। তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রণাম। তোমরা বড়রা আমার প্রণাম নিও আর ছোটরা বুক ভরা ভালোবাসা নিও। আজকে এই যে ভিডিওটা করলাম তোমাদের কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটি পুরো দেখো। এবার তো সন্ধে জ্বালবো, তাই আমি আমার এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। বাই।